একজন কিংবদন্তি, যার পিয়ানো কম্পোজিশন বিশ্বজুড়ে পরিচিত। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ভিসচেস্লাভ সিম্বয়াস্কো এবং চেসওয়াভ মিউস পোলিশ সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। এছাড়া পোলিশ সংস্কৃতি তার লোকনৃত্য, রঙিন ঐতিহ্যবাহী পোশাক এবং ক্র্যাকো এ পিপস নামক ক্রিসমাস চার্চের মডেলের জন্য বিখ্যাত, যা ইউনেস্কো ঐতিহ্যের অংশ। অর্থনীতি ও শিল্প। কমিউনিজমের পতনের পর পোল্যান্ড দ্রুত বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এবং গত 3 দশকে ইউরোপের অন্যতম সফল অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইইউ এর অন্যান্য দেশের তুলনায় ক্রমাগত ভালো ফল করে চলেছে। পোল্যান্ডের সরকারি মুদ্রা হল পোলিশ জুলটি, যাকে সংক্ষেপে পিএলএন বলা হয়। বর্তমানে 1 পিএলএন সমান বাংলাদেশি 33 টাকার কিছু বেশি, যা ইউরোর সদস্য দেশ না হলেও শক্তিশালী ও স্থিতিশীল হিসেবে বিবেচিত। প্রধান অর্থনৈতিক খাত। পোল্যান্ডের অর্থনীতি মূলত যুক্তরাজ্যের মতো সেবা খাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল। পোল্যান্ডের অর্থনীতিতে সেবা খাতের অবদান প্রায় 62% এবং শিল্প খাতের অবদান প্রায় 32%, আর বাকিটা অন্যান্য খাতের উপর নির্ভরশীল। পোল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল সেবা খাত। পোল্যান্ডের আইটি আউটসোর্সিং, ব্যাংকিং এবং ব্যবসায়িক সেবার মতো উচ্চ প্রযুক্তির খাতগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশো মধ্য ও পূর্ব ইউরোপের প্রধান আর্থিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পোল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হল শিল্প খাত। পোল্যান্ড ইউরোপের একটি প্রধান উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে। বিশেষ করে গাড়ি নির্মাণ শিল্পের বিখ্যাত ব্র্যান্ডের কারখানা রয়েছে পোল্যান্ডে। তার মধ্যে অন্যতম হল ফিয়াট ও ভক্সওয়াগনের মতো ব্র্যান্ড। এছাড়া গৃহস্থালী সরঞ্জাম এবং ইলেকট্রনিক্সের জন্য দেশটি সুপরিচিত। এদের মধ্যে ওয়ারফো এবং বিএসএইচ দুটি জনপ্রিয় ব্র্যান্ড। পোল্যান্ডের ভৌগোলিক অবস্থান একে ইউরোপের সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ করে তুলেছে। খেলাধুলা। ইতালির মতো পোল্যান্ডেও ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় খেলা। তাদের জাতীয় দল এবং ঘরোয়া লিগগুলো বেশ জনপ্রিয়। এছাড়া পোল্যান্ড ভলিবল এবং স্কি জাম্পিংয়ের মতো খেলাতেও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। খাবার। পোল্যান্ডের নিজস্ব জাতীয় খাবার রয়েছে, যা তার প্রতিবেশী দেশের খাবার থেকে কিছুটা ভিন্ন। তাদের জাতীয় খাবার হলো পিয়েরোগি, এক ধরনের ডাম্পলিং যা মাংস, বাঁধাকপি বা পনির দিয়ে তৈরি। এছাড়া বর্চ, বিট ভিত্তিক স্যুপ এবং বিগস জনপ্রিয়। ইতালির কফি এবং যুক্তরাজ্যের চায়ের চেয়ে পোলিশরা ভডকা ও বিয়ার পান করতে বেশি পছন্দ করে। আর পোল্যান্ডের একটি জনপ্রিয় পোলিশ স্ট্রিট ফুড হলো জাপিকানকা। এটি মূলত অর্ধেক কাটা লম্বা রুটি, যার উপর মাশরুম এবং পনির দিয়ে তৈরি একটি খোলা স্যান্ডউইচ। সাধারণত এর উপরে টমেটো কেচাপ দেওয়া থাকে। এটি 70-এর দশক থেকে পোল্যান্ডে খুবই জনপ্রিয়। তবে পোল্যান্ডের ব্রকলাও শহরে অবস্থিত ফিভনিকা সুইডনিকা ইউরোপের প্রাচীনতম রেস্তোরাঁগুলোর মধ্যে একটি, যা 1273 সাল থেকে চালু রয়েছে বলে দাবি করা হয়। ওল্ড টাউন হলের ঐতিহাসিক গথিক সেলারের মধ্যে অবস্থিত এই রেস্তোরাঁটি বহু শতাব্দী ধরে সুস্বাদু খাবার ও বিয়ারের জন্য জনপ্রিয়। এছাড়া পোল্যান্ডের আপেল বিশ্বজুড়ে বিখ্যাত এবং পোল্যান্ডে প্রচুর মাশরুমও জন্মায়, তাই এখানে মাশরুম তোলাও একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি। এখানে বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিভাবে বিষাক্ত ও বিষহীন মাশরুম চিহ্নিত করতে হয়।
ধর্ম। পোল্যান্ড ইউরোপের অন্যতম ধর্মীয় রক্ষণশীল দেশগুলোর মধ্যে একটি। এখানকার প্রায় 87% মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক চার্চ পোলিশদের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং শত শত বছর ধরে এটি পোলিশদের স্বাধীনতা ও সংস্কৃতির রক্ষক হিসেবে বিবেচিত হয়েছে। পোল্যান্ডের একজন নাগরিক পোপ জন পল ছিলেন আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা। ভ্রমণ। পোল্যান্ড তার ঐতিহাসিক স্থান, প্রাণবন্ত শহর এবং মধ্যযুগীয় স্থাপত্যের জন্য পর্যটকদের কাছে একটি দারুণ গন্তব্য। দেশটির দর্শনীয় স্থানগুলো প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ। পোল্যান্ডে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন ক্রাকো, পোল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী এবং মধ্যযুগীয় ইউরোপের অন্যতম সুন্দর শহর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশে রক্ষা পেয়েছিল। এর মেইন মার্কেট স্কোয়ার এবং ওয়াওয়েল ক্যাসেল বিশ্ব ঐতিহ্যের অংশ। ওয়ারশ এর পুরাতন শহর, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে 95% ধ্বংস হয়ে গিয়েছিল, তবে এটি এত নিখুঁতভাবে পুনর্নির্মাণ করা হয়েছে যে এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। আউশভিটস-বির্কেনাউ, এটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যা হলোকস্টের ভয়াবহতা এবং মানবজাতির ইতিহাসের অন্ধকার দিকে স্মরণ করিয়ে দেয়। ওয়েলিস্কা সল্ট মাইন, ক্রাকোর কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন লবণ খনি যা আন্ডারগ্রাউন্ড চ্যাপেল, ভাস্কর্য এবং হ্রদ দিয়ে তৈরি। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মোরস্কি ওকো, পোল্যান্ডের সমুদ্র চোখ নামে পরিচিত মোরস্কি ওকো হল দক্ষিণ পোল্যান্ডের তাত্রা পর্বতমালার বৃহত্তম এবং অন্যতম সুন্দর হ্রদ। এটি টাট্রা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এবং ফিরোজা রঙের জলের জন্য বিখ্যাত। একটি কিংবদন্তি অনুসারে হ্রদটি ভূগর্ভস্থ পথে সমুদ্রের সাথে সংযুক্ত ছিল। মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে এটি হাইক করার জন্য পোল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। দ্য সিটি অব দ্য এম্বার কোস্ট, বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত গডানক্স শহরটি এম্বার কোস্টের শহর হিসেবে পরিচিত। এটি বহু শতাব্দী ধরে এম্বার বা সমুদ্রের সোনা ব্যবসার একটি প্রধান কেন্দ্র। গডানক্সের ঐতিহাসিক পুরনো শহরটি তার সুন্দর গথিক এবং ডাচ রেনেসাঁ স্থাপত্য, রঙিন ঘরবাড়ি এবং দীর্ঘ বাজারের জন্য বিখ্যাত, যেখানে বহু এম্বারের দোকান এবং গ্যালারি দেখা যায়। দ্য সিটি অব মারমেইড, পোল্যান্ডের রাজধানী ওয়ারশকে মৎস্যকন্যার শহর বলা হয়। সাইরেস্কা ওয়ারশাওয়া বা ওয়ারশর মৎস্যকন্যা হলো এই শহরের প্রতীক, যা শহরের কোস্ট অব আর্মসে এবং ভিস্তুলা নদীর তীরে ভাস্কর্য রূপে দেখা যায়। এই মৎস্যকন্যা শহরের লোককথা ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওয়াভেল ক্যাসেল, ক্রেকো শহরের ওয়াভেল পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রাজকীয় প্রাসাদটি পোল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। বহু শতাব্দী ধরে এটি ছিল পোলিশ রাজাদের বাসস্থান এবং রাজত্বের প্রতীক। প্রাসাদটির স্থাপত্যকলায় মধ্যযুগীয়, রেনেসাঁস ও বারক শৈলীর মিশ্রণ দেখা যায়। প্রাসাদ কমপ্লেক্সের মধ্যে রয়েছে রয়্যাল ক্যাথেড্রাল, যেখানে পোলিশ রাজাদের রাজ্যাভিষেক ও সমাধি সম্পন্ন হতো।
চলন্ত টিলা। বাল্টিক সাগরের উপকূলবর্তী স্মোলেনস্ক জাতীয় উদ্যানে অবস্থিত এই জ্বলন্ত টিলাগুলি এক প্রাকৃতিক বিস্ময়। এই টিলাগুলি বাতাসে ভর করে বছরে কয়েক মিটার পর্যন্ত সরে যায় এবং এদের আকারও পরিবর্তন হতে থাকে। এই টিলাগুলি পলিশ সাহারা নামেও পরিচিত এবং পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান। ক্রুকড ফরেস্ট পাইন গ্যাস। পোল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রিফিনা শহরের কাছে অবস্থিত এই বনভূমিতে প্রায় 100টি পাইন গাছ রয়েছে, যেগুলোর কাণ্ড মাটি থেকে উঠে প্রায় 90 ডিগ্রি কোণে বেঁকে আবার সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। এই গাছগুলি ঠিক কিভাবে এমন অদ্ভুত আকার ধারণ করেছে তা আজও এক রহস্য, যদিও ধারণা করা হয় কোনো এক সময়ে মানুষের কৌশল বা হস্তক্ষেপের কারণেই এমনটা হয়েছে। রেডিও টাওয়ার। পোল্যান্ডের দুটি বিখ্যাত রেডিও টাওয়ার হলো গাবিনে অবস্থিত ওয়ারশো রেডিও মাস্ট, যা একসময় বিশ্বের সর্বোচ্চ কাঠামো ছিল, কিন্তু 1991 সালে এটি ধসে যায়। এবং অপরটি হলো গ্লিভিৎসের রেডিও টাওয়ার, যা হলো ইউরোপের সর্বোচ্চ কাঠের তৈরি কাঠামো। দ্বিতীয়টি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর একটি অজুহাত সৃষ্টিতে ব্যবহৃত হয়েছিল। বাংলাদেশি প্রবাসী প্রসঙ্গ। ইতালি এবং যুক্তরাজ্যের মতো পোল্যান্ডও বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দক্ষ শ্রমিকের চাহিদার কারণে পোল্যান্ডের ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হয়েছে। পোল্যান্ডে নির্মাণ, লজিস্টিক্স, কারখানা এবং আইটি খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে। গড় বেতনের হিসাবে ইতালির মতো এখানেও মাসিক বেতন প্রায় 3000 থেকে 5000 পোলিশ মুদ্রা, যা ডলারের হিসাবে 750 থেকে 1250 ডলার পর্যন্ত হতে পারে এবং বাংলাদেশি টাকায় 82,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে দক্ষ কর্মী বা আইটি সেক্টরে এর চেয়েও অনেক বেশি বেতন পাওয়া সম্ভব। যুক্তরাজ্যের মতো পোল্যান্ডের পাসপোর্টও অনেকটাই শক্তিশালী। 2024 সালের পাসপোর্ট সূচক অনুযায়ী এটি বিশ্বের 8ম স্থানে রয়েছে এবং পোল্যান্ডের নাগরিকরা ভিসা ছাড়া প্রায় 189টি দেশে ভ্রমণ করতে পারেন। পোল্যান্ড দীর্ঘ সংগ্রামের পর ইউরোপের প্রাণকেন্দ্রে নিজেদের স্থান করে নেওয়া জাতি। তার ঐতিহাসিক ট্র্যাজেডি সত্ত্বেও পোল্যান্ড আজ একটি স্থিতিশীল গণতন্ত্র এবং উদীয়মান অর্থনৈতিক শক্তি। সোপ্পা এর সঙ্গীত, কুরির বিজ্ঞান এবং পোলিশদের অদম্য মনোবল, এই সব কিছুই পোল্যান্ডকে এক বিশেষ পরিচয় দিয়েছে। পোল্যান্ডের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, তার ইতিহাস নাকি আধুনিক পুনরুত্থান? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের কোনো গন্তব্যে।